এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 5:15। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। দেখতে থাকো আমরা আজকে কী করি। তো আজকে খুব বেশি দেখাবো না, আজকে অল্প একটু দেখাবো। আর এই ভিডিওটা কালের কন্টিনিউ হবে কালী পুজোর দিন। তো দেখো আমি ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, এই যে ঠাকুর ঘর, আর সন্ধ্যা হয়ে গেছে। আর ভিডিওটা আজকে তো এই জন্য স্টার্ট করলাম, আজকে তোমাদের কালী পুজো, আমাদের কালকে আছে কালী পুজো। তো তোমাদেরকে বলছিলাম যে ঠাকুর এনেছি। আগের দিনই বলেছি ঠাকুর মানে আসার কথা সন্ধ্যায়, ঠাকুর এনেছি, বা তোমাদেরকে দেখানো হয়নি। ভেবেছিলাম আজকের থেকে যখন কালী পুজোর ব্লগটা যাবে, তো তাতে পুরো আমি তোমাদেরকে প্রথম থেকে সবটা দেখাবো। তো কালী পুজোর যে রিচুয়াল সেটা আজকের থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। তো তো এগুলো আমার বাবার বাড়িতে ছিল না, বাবার বাড়িতে পুজোর দিনই পুজো হতো আর সব কিছু হতো। বাট এবারে কালী পুজোর রিচুয়ালসটা আজকের থেকে হয়। মানে আজকে 14 রকম শাক একসাথে মিশিয়ে ভাজা করা, 14 শাক খাওয়া, এই এখন সন্ধ্যা হলে 14টা প্রদীপ জ্বালানো। তো সেই রিচুয়ালসটা আছে, তো সেখান থেকে ভিডিওটা ভাবলাম স্টার্ট করি। কালী পুজোর ব্লগটা পুরো কালী পুজোর রিচুয়ালস নিয়েই হবে, তো তাই আজকে স্টার্ট করলাম। আজকে অল্প কিছু দেখাবো, বাকিটা কালী পুজো কালকে কালী পুজোর দিন দেখাবো। ব্লগ হয়তো যাবে অনেক লেট করে, মানে এক্স্যাক্টলি 3-4 দিন পরই মানে লেট করে যাবে ব্লগ, কারণ আমার একটু বেশ কিছু ব্লগ যেগুলো আগেকার সেগুলো পরপরই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা একটু লেট করে শেয়ার করবো আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন তারা আছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো। আর তার আগে তোমাদেরকে আমি আমাদের যে মা কালী, যেটা আমি এনেছি আগের দিন, গতদিন বলেছি এনেছি, তো সেটাকে দেখিয়ে দিই। আর তার সাথে সাথে 14টা প্রদীপ জ্বালাবো। এই সব প্রদীপগুলো আছে, এখানে আরও বেশ কিছু আছে। বাবিয়ার পাপা আজকে আরও কিছু প্রদীপ নিয়ে এসছে, তো এখন জ্বালাবো। তো এক করে তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট আমি তোমাদেরকে আমাদের যে মা কালী আনা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এই মা লক্ষ্মী, যেটা আগে এই লক্ষ্মী পুজোর সময় আমি দেখিয়েছি, আর এই হলো মা কালী। এক্স্যাক্টলি তো সেম সাইজ নয়, একটু মনে হচ্ছে ছোটো বড়ো আছে। এটা যদিও পিঠির ওপর বসানো মা লক্ষ্মী, এটা এমনি পাথরের ওপর, মানে আলাদা এক্সট্রা পাথর দিয়ে তার ওপর একটা চেলি কাপড় দিয়ে বসানো আছে। বাট তাও সাইজের একটু ডিফারেন্স আছে। মা লক্ষ্মী একটু বড়, মা কালীর সাইজটা আমার একটু ছোটো, 19-20 বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ একটু ছোট হয়তো আছে। ওয়েটও এর থেকে কম, মা লক্ষ্মীর ওয়েট বেশি ছিল, মা কালীর ওয়েটও কমই আছে, কারণ এর থেকে আর বড় সাইজের সেম ঠাকুর আমরা অ্যারেঞ্জ করতে পারলাম না, দোকানে অ্যাভেলেবেল নেই। এবার বিশাল বড় হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের ঠাকুর ঘরের ফিট হবে না। আমাদের ছোটো ঠাকুর ঘরের অ্যারেঞ্জমেন্ট, তো তার মধ্যে ঠিক ফিট হবে না। তো এই সাইজটা আমাদের ঠিক লেগেছে। মানে এখন কি হয়েছে, মানে যেহেতু পুজো আজকের, দোকানে মারাত্মক ভিড়। আমার আর বাবিয়ার যাওয়ার কথা ছিল পাপার সাথে, তোমাদেরকে বলেছিলাম হয়তো, বাট আমি আর বাবিয়ার যাইনি। ওর পাপা একাই গিয়ে আজকে ঠাকুর নিয়েছে, মানে গতকাল ঠাকুর নিয়ে এসছে। দোকানে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে তারপর ঠাকুর পেয়েছে। মানে ঠাকুর আছে ভিতরে, ওরা দেখাতে পারছে না। অন্য জিনিসের মানে শাঁখ কাঁসর পিতলের জিনিসগুলোতে এত মানে লোক নিচ্ছে না, মানে ঠাকুর দেখানো, ঠাকুর কিন্তু লোক বেশি কিনছে না, কিন্তু ঠাকুর দেখাতে পারছে না। আর হঠাৎ করে এখন সব বাড়িতে মা কালীর পূজা হঠাৎ হয় না। তা মা কালী, যেমন মহালক্ষ্মী যখন কিনতে গেছিলাম, প্রচুর ঠাকুর ছিল, প্রচুর অপশান, কিন্তু মা কালী যখন ও গেছিলো, বলছে অপশান কম আছে, কিন্তু দোকানে অন্য জিনিসের ভিড়, মানে পিতল কাঁসার দোকান যেখানে ঠাকুর পাওয়া যায় আর কি, তো প্রচুর ভিড়। তো ভালো হতো আমাদের কালীঘাট থেকে একেবারে কিনা আনলে আমরা আমাদের পারফেক্ট মনের মতো সাইজে কিনতে পারতাম। বাট ঠিক আছে, আমার এরকম মাই আসার ইচ্ছে ছিল, মা এসছে, তাতে খুব খুশি আমি। ইচ্ছা ছিল অনেকদিন থেকে সব পিতলের ঠাকুর, মানে ঠাকুর ঘরে রাখবো। তো ফাইনালি আমার পূরণ হলো, মা এসছে আমার বাড়িতে। মা যেভাবে আসার ইচ্ছে হয় মা চলে আসে, তো সেটা আর কারোর মানে পছন্দ অপছন্দ নয়। যে মারই আসার ইচ্ছে হয়, মার যে কোনো রূপই চলে আসে। তো এটাই আসার ইচ্ছে ছিল, তাই মা নিজেই আমার বাড়িতে এসছে। তো প্রদীপ এই সব বসিয়ে দিয়েছি, আমার 14টা প্রদীপ সব জ্বলছে। গুড মর্নিং। ব্লগ তো কালকে সকালে, মানে কাল সন্ধ্যাতেই স্টার্ট করে দিয়েছিলাম। তো আজকের বাকিটা বলেছিলাম কন্টিনিউ করব, সেটাই কন্টিনিউ করছি। তো
আজকে ব্লগ একটু লেট করে স্টার্ট করছি, কেননা অনেক সকাল থেকে আজকে পুজোর দিন অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো সব করলাম সকাল থেকে। এখনও কাজ বাকি আছে, মেন কাজ এখনও বাকি আছে। এটা সকালে আমাদের ঘরের যা কাজ থাকে সেগুলো করলাম, পুজোর কাজ এখন কিচ্ছু হাত দিতে পারিনি। তো সেগুলো করব। সকাল সকাল বাবিয়াকে আমি স্নান করা শেষ করেছি, এখনও 12টা বাজেনি, তাই মর্নিং বললাম। 12টা বাজে এখন বাকি আছে, প্রায় 10-15 মিনিট বাকি আছে, মর্নিং বলে দিলাম। হ্যাঁ, তো বাবিয়া একদম স্নান করে শেষ হয়ে গেছে। আমি অনেকক্ষণ স্নান করতে যাবো করছি, আমার হয়ে উঠছে না, এটা ওটা কাজ বেরিয়েই যাচ্ছে। তো এবার যাবো স্নান করতে, তারপরে এসে ঠাকুর ঘরে যাব, তারপর শুরু করবো আমি পুজোর কাজ। তো তারপরে ভোগ ঠোগও বানাবো, এখন অনেক কাজ বাকি। বাবিয়াকে ফ্রেশ করে দিয়েছি, ব্যাস এটাই আমার মেন কাজ। আর বাবিয়াকে খাওয়ানো আর একটা বড়ো কাজ আছে। তো চলো এখন তাহলে বাকি কাজগুলো সারি। তো আমি রেডি হয়ে গেছি, আর ভিডিও বানাতে পারিনি, কেননা এত কিছু রান্না বান্না ছিল, তারপরে ফল টল সব কাটা, সব একা গুছিয়ে করা, আমার সময় আর হয়ে ওঠেনি। আর এখনও শীত পড়ে গেছে, তো বেলাটাও অনেকটা ছোটো হয়ে গেছে, যার জন্য মানে এখনই সন্ধ্যা হয়ে গেছে, 5টা 5:30 পর বাজে সন্ধ্যা হয়ে গেছে, আর আমিও একদম রেডি। তো এই শাড়িটা নতুন কিনেছি, এটা বলছিলাম হয়তো কোনো একটা ব্লগে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না আদৌ বলেছি কিনা। তো এই না বলে থাকে, এইটা কালী পুজোর জন্য আমি কিনেছি সাদা লালের শাড়িটা। তো তোমাদেরকে পরে একটু পুরো লুকটা দেখিয়ে দেবো। তো এখন রেডি হয়ে নিয়েছি, আর এখানে আমি এবার করবো বাবিয়াকে রেডি। আর দেখছি আমার ক্রিমের প্যাকেট নিয়ে কী করছি, দাও আগে কী করছো, নষ্ট করে দিচ্ছ না তুমি? নেয় না বাবু, এটা নেয় না। এবার বাবিয়াকে রেডি করবো, ঠাকুরের পুজোর সমস্ত গুছানো হয়ে গেছে, যে বাবিয়াকে রেডি করে উপরে নিয়ে গিয়ে আমি পুজো দিয়ে দিই। চলো তখন উপরে গিয়ে দেখাচ্ছি। না, এখানে দেখো প্রসাদ সব রেডি করে রেখেছি, এই যে সমস্ত প্রসাদ রেডি। এবার জাস্ট উপরে নিয়ে যাবো। প্রসাদ মানে যেটা বেশি ওটা ঠাকুরের জন্য তোলার, বাকিগুলোই এর মধ্যে আছে পায়েস, এটার মধ্যে আছে বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি। আজকের প্রসাদ আর ঠাকুরের ফল মিষ্টি যা যা থাকে সেগুলো সব দিয়েছি, প্রসাদ নৈবেদ্য, ব্যাস এই দেবো এবার ঠাকুরকে। ওর পাপা র্যাম্বোদের সব ভাত বসাতে গেছে নিচে রাইস কুকারে, ওগুলো করে এসে বাবিয়াকে নেবে, নিয়ে তারপরে আমি ওগুলো সব উপরে নিয়ে গিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়ে দেবো। আর দেখো বাবিয়া ওকে রেডি করে দিয়েছি। বাবিয়া মুখে হাত দেয় না কেন, মুখে হাত দিচ্ছ তুমি? আর বাবিয়া আমি আজকে ম্যাচিং রেড অ্যান্ড হোয়াইট, এই যে রেড অ্যান্ড হোয়াইট। পুজো টুজো দিয়ে একটু বাইরে ঘুরেও এলাম, আর এখানে দিচ্ছি হচ্ছে বাবিয়ার খাবার বানানো হচ্ছে। আর পুজো হয়ে গেছে কমপ্লিট, প্রসাদ জাস্ট এবার তুলে আনবো। তার বাড়ির চারিদিকে নিয়ে দিচ্ছি, সব দিয়ে এলাম প্রদীপ, এই ধূপ আর মোমবাতি। তো চলো দেখাই কেমন লাগছে। তো ওই দেখো এখানে সব জায়গায় মোমবাতি দিয়ে দিয়েছি। তো এই দেখো আমার মাকে এইভাবে সাজিয়েছি, আর এই প্রসাদ দিয়েছি। এবার এসছি প্রসাদ তুলতে। ওর বাবা যেহেতু রেম্বোর গায়ে হাত দিয়েছে, তাই বললাম আর ধরতে হবে না, আমি প্রসাদ তুলে নিই, আমি তুলতে এসছি। বাবিয়া ওই দেখো ফুলঝুরি, এই দেখো বাবিয়া লাল বাতি যা হ্যাঁ শেষ হয়ে গেছে। যা এটা কি হলো?
আচ্ছা 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 মামা কি ফাটায়? কি ফাটায় মামা? হ্যাঁ আমি আর বাবিয়া মারবো একটা। বাবিয়া একটা মারা, দেখো কি করে মারবো আমরা। করে মারতে হবে। হ্যাঁ ফটাস। বাবিয়া মুখে দিয়ে দেবে থাক। ফটাস ফটাস। ওই দেখ বাবিয়া বাবিয়া। চক্রি চক্রি বাবিয়া, বাহ ভালো তো মারছে তো। তারা কাটি শেষ। গেছে আমাদের প্রসাদ সব দেওয়া, আর বাড়িতেও কিছু গেস্ট টেস্ট তাদের প্রসাদ দিয়ে দিয়েছি, সব প্রসাদ খেয়ে নিয়েছে। আর আমাদের মোটামুটি প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এর অবস্থা, এই খাটের একদম কোনায় দিয়ে এর উপর উঠে এইসব করছে। আমি এদিকে একদিক থেকে ধরছি আর একদিক থেকে কথা বলার সাথে। ওদিকে ওর বাবার র্যাম্বোকে নিয়ে গেছে ছাদে, আর এত বোমবাজি ফাটছে না চারিদিকে, রেম্বো চিৎকার করে করে পাগল করে দিচ্ছে। আর এই বাবি কিন্তু একটু ভয় পাচ্ছে না। আমরা যখন ছাদে গিয়ে বাজি ফাটাচ্ছে বাবি একটুও ভয় পাইনি। আর আজকের প্রসাদ মোটামুটি যা বানিয়েছি, কম প্রসাদ বানিয়েছি, কিন্তু মানে প্রসাদ খুব টেস্টি হয়েছে। আর প্রসাদ প্রায় সব উঠে গেছে। আমাদের যে ফুলকপি আলুর যে পনিরের তরকারিটা করেছিলাম সেটা তো বরঞ্চ কমই হচ্ছে। পোলাও একটু রয়েছে, মোটামুটি 1-1.5 জনের মতো পোলাও রয়েছে। আর পায়েসটা একটু বেশি আছে, পায়েস একটু ফ্রিজে রাখেই খাবো, একটু বেশি করেছিলাম পায়েস। বাট বাদ বাকি ফল করে তো অল্প অল্প করে রয়ে গেছে। ভালো লাগেনি? তুমি এদিকে এসো, তোমার ওই আলোটার জন্য তোমার মুখটা একদম পুরো অন্ধকার লাগছে। আলোর অপোজিট সাইডে এসো। কেমন দেখেছো? বাবিয়া বাবিয়া দুম পাতা চৌকি কেমন ওরে চটপটি চটপটি রঙ একদম ভালো নয়। তুবড়ি তুবড়ি ফেটে তো আনন্দ পেয়েছি। হ্যাঁ তুবড়ি দেখে আনন্দ পেয়েছি। বাবিয়া বাবিয়া। আর সেই ফানুর কিনে হচ্ছে ফানুর। ফানুস, এই শোনো শোনো, আমি ভাবছি কি বাবিয়া ঘুমিয়ে পড়লে তুমি আমি গিয়ে একটা ফানুস ওড়াবো। আমি কিন্তু এবছর একটাও ফানুস ওড়াইনি। কি হয়েছে? বাবিয়া ঘুমিয়ে, না বাবিয়া ঘুমিয়ে পড়ুক, তুমি আমি দুজনে যাবো। হ্যাঁ ও ওখান থেকে আমি বৌদিকে খেতে দিচ্ছি, ও ঘরে বারবার ঢোকা আমার দিকে তাকাচ্ছে, ঘরে এসে ঘুমোবে, কিন্তু এসে দেখো ওস্তাদি শুরু করেছে। আর বাবিয়ার বাবার আর জামা কাপড় কিছু নেই, কোথা থেকে ভাঁজ পরা কুচকানো কি একটা টেনে বের করে, যা হাফ প্যান্ট পরেছিল তার সাথে টেনে বের করে এটা পরলো। আর আলমারির মধ্যে এত জামা নতুন রয়েছে, পুজোর সময় দেওয়া হয়েছে কিন্তু সে পরেনি। কোথায় পড়তে চড়তে বললো কি আমাকে, এই শোনো তুমি যে আমাকে বললে সকালে পরবে পাঞ্জাবি, হ্যাঁ আমাদের সাথে ম্যাচিং করে তুমি লাল পাঞ্জাবি পরবে। হ্যাঁ আমার লাল আছে, হ্যাঁ আছে, কিন্তু তুমি সন্ধ্যা অবধি তোমার সব মুড চেঞ্জ হয়ে যায়। তোমার কোন দিন ভালো লাগে? তুমি লক্ষ্মী পুজোতেও পরোনি, তুমি এখনও পরলে না। কোনো পুজো পার্বণ মানে ইচ্ছে নেই, ভাল লাগে না আর কি। এদিকে তাকাও লোক, এদিকে তাকাও, তুমি দাড়ি ঠাড়ি কিচ্ছু কাটোনি। হ্যাঁ 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 পুজো টুজো সব কেটে যাক, তারপর তুমি দাড়ি কাটবে, কেটে সেদিকে তুমি অফিস যাবে। বড় লোকটা হচ্ছে চাউমিন দিয়ে ব্রেকফাস্ট করে। ম্যাগি। ও ম্যাগি, ও ব্রেকফাস্ট তো হয়ে গেছে ছাতু দিয়ে। ছাতু হয়ে গেছে, ছাতু কলা। আমরা
আবার ম্যাগি হচ্ছে খাওয়া। বাবা তো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, এত ঘুম পাচ্ছিল রাতে আমার, আর এত কষ্ট হচ্ছিল, আর ভালো লাগছিল না। সকালে উঠে এক গাদা বাসন, দেখো ওখানে এক গাদা বাসন মেজেছি, ওখানে মেজে সব রেখেছি। এখানে ঠাকুরের বাসন এক গাদা রাখা রয়েছে, সেগুলো মাজবো এখন। তারপর হচ্ছে আজকে আমার বাবা মারা আসছে, তাদের জন্য আমার রান্না বান্না আছে। আর এই বাবির বাবা যাবে এবার বাজার করতে, আর আমরা এই সকালে একটু ম্যাগি খাচ্ছি করে। আর বাবিয়াও সেটা দেখে লাফাবে, মানে বানানো থেকেই দেখছে, দেখে লাফালাফি করছে। তো এরকম করবো, ওর দিকে কোনো কিছু খেতে ইচ্ছে হয় না, এরকম করে থাকবো। ওর আমি তুলছি, এরকম করছি, মানে ওর খেতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ ম্যাগি তোমার পছন্দ বাবি? চাউমিন ম্যাগি দেখলে ও পাগল হয়ে যাবে। কেন? ও চাউমিন ম্যাগি ভালোবাসে, চাউমিন ম্যাগি। তারপর হচ্ছে ও আলু পরোটাও খেতে ভালোবাসে। ঝাল দেওয়া কিন্তু দেখো, তাও কিন্তু খেয়ে নিচ্ছে এটা। আর ভাতে এক করে ঝাল হলে সেটা খেতে যায় না, ভাত তো যায় না ওর, আর খায় না বাবা। তাহলে আজকে ব্রেকফাস্ট দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা 2 দিন আগে শুরু হয়েছে, পরশু দিন থেকে, তারপর কালকে, তারপর আজকে কন্টিনিউ করছি। তো আজকের এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল উইচ এনবি স্টোরি। আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। গুড নাইট, এই গুড নাইট বলছি, গুড মর্নিং।